আচ্ছা, ঢাকায় এখন বাসা বা অফিস খোঁজার যে ব্যাপারটা সেটা কিন্তু আমূল বদলে যাচ্ছে। ভাবুন তো ১০ বছর আগেও যেটা ছিল একটা বিলাসী ব্যাপার, সেই ফার্নিশড বা পুরোপুরি রেডি স্পেসগুলোই এখন হয়ে উঠেছে প্রধান চাহিদা। কিন্তু এমনটা কেন হচ্ছে? চলুন আজ আমরা এটাই খুঁজে বের করার চেষ্টা করব যে কোন কারণগুলো এই বিশাল পরিবর্তনের পেছনে কাজ করছে। আর এটাই হলো আমাদের আজকের মূল প্রশ্ন। আমরা দেখব কিভাবে মানুষ এখন প্রথাগতভাবে একটা জায়গার মালিক হওয়ার চিন্তা থেকে সরে এসে সুবিধা আর ফ্লেক্সিবিলিটিকে অনেক বেশি গুরুত্ব দিচ্ছে। এখনকার এই ট্রেন্ডটা ঠিকমতো বুঝতে হলে আমাদের কিন্তু একটু পেছনে ফিরে যেতে হবে, মানে ধরুন বছর ১০ আগে। চলুন দেখি তখনকার ঢাকার রিয়েল এস্টেট বাজার ঠিক কী অবস্থায় ছিল। তখনকার ছবিটা ছিল একদমই আলাদা। মানুষ তখন হয় নিজের একটা ফ্ল্যাট কেনার চেষ্টা করত, অথবা একটা খালি ফ্ল্যাট লম্বা সময়ের জন্য ভাড়া নিত। এই যে ফার্নিশড ফ্ল্যাট আসবাবপত্রসহ রেডি বাসা, এগুলো ছিল খুব হাতে গোনা কয়েকটা, যা মূলত একটা বিশেষ শ্রেণীর মানুষের জন্যই ছিল। তো তখন এগুলো চাহিদা কেন এত কম ছিল? কয়েকটা বড় কারণ আছে। প্রথমত, মালিকদের জন্য একটা ফ্ল্যাট পুরোটা সাজিয়ে গুছিয়ে ভাড়া দেওয়াটা ছিল বেশ খরচের ব্যাপার। আবার যারা ভাড়া নেবেন তাদের জন্য ১ থেকে ৩ বছরের লম্বা চুক্তিতে আটকে থাকতে হতো। তার উপর তখন মানুষের চাকরি বদল বা এক শহর থেকে অন্য শহরে যাওয়ার প্রবণতাও কম ছিল। সব মিলিয়ে ফার্নিশড স্পেসকে তখন সবাই একটা লাক্সারি বা বিলাসিতা হিসেবেই দেখত, প্রয়োজন হিসেবে নয়। কিন্তু এরপরই পুরো খেলার মোড় ঘুরে গেল। এমন কিছু ঘটল যা বাজারের পুরো চিত্রটাকেই নাড়িয়ে দিল। চলুন দেখি সেই টার্নিং পয়েন্টটা আসলে কী ছিল। হ্যাঁ, ঠিক ধরেছেন, গ্লোবাল প্যান্ডেমিক আর তার সাথে এই যে রিমোট ওয়ার্ক বা ঘরে বসে কাজ করার কালচার, এগুলোই সবকিছু ওলটপালট করে দিল। মানুষ হুট করেই তাদের থাকার জায়গা আর কাজের জায়গা নিয়ে নতুন করে ভাবতে শুরু করল। আর ঠিক সেই মুহূর্তেই জন্ম নিল এক নতুন ধরনের চাহিদা। এই যে বদলের জর্নিটা, এটা কিন্তু বেশ ইন্টারেস্টিং। দেখুন, ২০১৫ থেকে ২০১৭ পর্যন্ত এর চাহিদা ছিল খুবই কম, একটা প্রাথমিক পর্যায়ে বলা চলে। এরপর কর্পোরেট দুনিয়ার কিছু প্রয়োজনে এর রোস্ট শুরু হলো। কিন্তু আসল বিস্ফোরণটা ঘটল ২০২০ সালের পর, যখন স্টার্টআপ, ফ্রিল্যান্সার আর নতুন প্রজন্মের পেশাজীবীদের উত্থান হলো। তখন থেকেই এটা একটা মূলধারার দাবিতে পরিণত হয়েছে। আচ্ছা, তাহলে এখনকার রিয়ালিটিটা কি? এখন কেন এই রেডি টু ইউজ বা ব্যবহারের জন্য প্রস্তুত ফ্ল্যাট ও অফিসগুলো সবার পছন্দের তালিকায় শীর্ষে? পার্থক্যটা দেখুন, একদম দিনের আলোর মতো পরিষ্কার। একটা খালি ফ্ল্যাটে মালপত্র নিয়ে উঠতে যেখানে ৩ থেকে ৬ সপ্তাহ লেগে যায়, সেখানে একটা ফার্নিশ ফ্ল্যাটে মাত্র ১ থেকে ৩ দিনেই কাজ শেষ। আসবাবপত্র কেনার কোনো ঝামেলা নেই, তাই শুরুর খরচটাও অনেক কমে আসে। আজকের যুগের একজন তরুণ পেশাজীবী বা একটা ছোট পরিবারের জন্য এর চেয়ে বড় সুবিধা আর কি হতে পারে? তার মূল ব্যাপারটা দাঁড়াচ্ছে কয়েকটা পয়েন্টে: সময় বাঁচানো, শুরুতে কম খরচ, আর নিজের সুবিধামতো মাসিক বা ৩ মাসের জন্য ভাড়া নেওয়ার সুযোগ। এই ৩টে জিনিসই আজকের এই ফাস্ট পেস্ট শহুরি জীবনে ফার্নিশড অ্যাপার্টমেন্টকে এত জনপ্রিয় করে তুলেছে। আর ভাববেন না যে এই ট্রেন্ডটা শুধু বাসাবাড়ির মধ্যেই আছে। একদম না। অফিসের দুনিয়াতেও কিন্তু একই রকম একটা বিপ্লব ঘটে গেছে। ছোট বড় সব কোম্পানি এখন প্লাগ অ্যান্ড প্লে অফিস চায়। এমন একটা জায়গা যেখানে ল্যাপটপ নিয়ে ঢুকলেই সাথে সাথে কাজ শুরু করে দেওয়া যায়, কোনো বাড়তি ঝামেলা ছাড়াই। এই গ্রাফটা দেখলেই বোঝা যায় বৃদ্ধির হারটা আসলেই চোখে পড়ার মতো। বিশেষ করে ২০১৯ সালের পর থেকে দেখুন, ফার্নিশড অ্যাপার্টমেন্ট আর অফিস দুটোর চাহিদায় কেমন রকেটের গতিতে বেড়েছে। এটা স্পষ্ট ইঙ্গিত দেয় যে বাজারটা একটা বড় ধরনের কাঠামোগত পরিবর্তনের ভেতর দিয়ে যাচ্ছে। তো এখন সবচেয়ে বড় প্রশ্ন হলো, এই যে ট্রেন্ডটা আমরা দেখছি, এটা কি লম্বা সময় ধরে চলবে, নাকি এটা একটা সাময়িক ব্যাপার? চলুন একটু ডেটা আর পূর্বাভাসের দিকে নজর দেওয়া যাক। ভবিষ্যতে ছবিটা কিন্তু বেশ পরিষ্কার। পূর্বাভাস বলছে ২০২৬ থেকে ২০৩০ সালের মধ্যে ফার্নিশড অফিস আর অ্যাপার্টমেন্টের চাহিদা বাড়তেই থাকবে। আর হাইব্রিড ওয়ার্কস্পেস, বাসা আর অফিসের মিশ্র মডেল, একটা স্ট্যান্ডার্ড ব্যাপার হয়ে দাঁড়াবে। সোজা কথায়, এটা কোনো অল্প সময়ের ট্রেন্ড না, এটা বাজারের একটা দীর্ঘমেয়াদী পরিবর্তন। আর এই সংখ্যাটা দেখুন, এটা কিন্তু বিশেষভাবে খেয়াল করার মতো। ২০৩০ সালের মধ্যে শুধু ফার্নিশড অফিসের চাহিদায় ৪০ থেকে ৫৫% বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।
এটা কিন্তু বিশাল একটা ব্যাপার, আর এটা প্রমাণ করে যে কর্পোরেট দুনিয়া কতটা গুরুত্বের সাথে এই মডেলটাকে গ্রহণ করছে। তাহলে মূল কথাটা কি দাঁড়ালো? সবচেয়ে বড় যে পরিবর্তনটা এসেছে সেটা হলো আমাদের মানসিকতায়। মানুষ এখন একটা জিনিসের মালিক হওয়ার চেয়ে সেটাকে সহজে ব্যবহার করার সুযোগকে বেশি মূল্য দিচ্ছে। মানে যখন দরকার তখন ব্যবহার করব, আর দরকার ফুরিয়ে গেলে ছেড়া দেব। এই ইউজেবিলিটির ধারণাটাই এখন মুখ্য হয়ে উঠছে। এই বিষয়টা নিয়ে একটা দারুণ কথা আছে যা পুরো ব্যাপারটাকে এক কথায় বুঝিয়ে দেয়। বলা হচ্ছে, ফার্নিশড রিয়েল এস্টেট হল আধুনিক জীবনযাত্রার অর্থনীতির প্রতিচ্ছবি। কেন? কারণ এটা দক্ষতা, সুবিধা আর যে কোনো পরিস্থিতির সাথে মানিয়ে নেওয়ার ক্ষমতার প্রতীক, যা আজকের দিনে আমাদের সবারই প্রয়োজন। তাহলে সব আলোচনার শেষে একটা বড় প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে, এই যে মালিকানার চেয়ে ব্যবহারের ধারণা, এটাই কি ঢাকার রিয়েল এস্টেটের ভবিষ্যৎকে পুরোপুরি নিয়ন্ত্রণ করতে চলেছে? আমাদের চিরাচরিত মালিকানার ধারণা কি তাহলে ধীরে ধীরে অতীত হয়ে যাবে? বিষয়টা কিন্তু ভাবনার, তাই না?